বর যখন কপাল করে এমন একখান বউ পেয়েছে, তো সেই বরকে তো সোশ্যাল মিডিয়া থেকে কিছু গাঁথুনি শুনতে হবেই, তাই না? হুম। বউ এদিকে বরকে বিক্রি করছে সোশ্যাল মিডিয়ায় যে বরের টাকায় জল গরম হয় না। তা বলি, তুই তো আর প্রেম করে বিয়ে করিসনি, তুই তো দেখাশোনা করেই বিয়ে করেছিলিস। শুনেছিলিস তো ছেলে কি করে, তাই তো? শুনেছিলিস তো ছেলে কি করে? তোর হাতে তো অপশান ছিল, এমন তো নয় যে প্রেমের বহু বছরের সম্পর্ক, প্রেম পিড়িতে মজা, আহা সংসার ভেঙে সম্পর্ক ভেঙে দেবো, পাপ লাগবে, মনে কষ্ট দেবো, ধোঁকা দেবো, এইসব ব্যাপার থাকতে পারে। তুই তো দেখাশোনা করে বিয়ে করেছিলিস। তো তুই তো এমএ বিএড, তো তোকে দেখে তো মনে হয় না যে তুই এত নিনু, এত সেই মুহূর্তে তুই নিনু নিনু মেয়ে হয়ে থাকবি। তো যখন নিশ্চয়ই বিয়ের আগে জেনেছিলিস যে বর একটা শপিং মলে কাজ করে। তো একটা শপিং মলে কর্মীর কত টাকা ইনকাম হতে পারে আমরা তো সবাই জানি। সারা দিন তারা মানে মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে, কিন্তু সেই অনুপাতে কি তারা টাকা পায় সেটা আমরা সবাই জানি। তো সেই সময় তাহলে তুমি সেই ছেলেকে বিয়ে করতে গেছিলে কেন? কিন্তু তুইও তো বলেছিলিস যে এমন একটা আবভাব দেখিয়েছিলিস ছেলের বাড়ি দেখে, মানে তোর বরের বাড়ি মানে শ্বশুর বাড়ি আসার পরে যেন এরকম ঘর তোর কাছে রাজপ্রাসাদ, যেন মনে হবে এটা স্বাভাবিক ব্যাপার। দেখো, ঘর তো সবার সমান হয় না। যে মানুষ খড়ের চালে থাকে, যারা মানে সেই কি বলবো টিনের ছাউনিতে থাকে, তারা যদি একটা ঝকঝকে ঝাঁ চকচকে একটা ঘর ধরে পাথর বসানো মোজাইক করা এইসব ঘরে যায়, তাদের কাছে সেটা স্বপ্নই মনে হবে, খুব স্বাভাবিক ব্যাপার। যে কোনো মানুষ, যদি আমার হতো আমার কাছে ওটা স্বপ্নের মনে হতো। তো তোর কাছে স্বপ্নের মনে হয়েছিল, তাহলে কি দেখে? মানে তখন ছেলে ম্যাটার করেনি, ছেলের চাকরিটা ম্যাটার করেনি, তখন ওই ঝাঁ চকচকে বাড়ি, তোর বাবা পরিবার মানুষ দেখে কি সেটাতেই মজে গেছিল? আমরা কি দেখবো ভাই? ঘর বাড়ি দেখে কি হবে? ঘর বাড়ি মানুষ দেখে থাকার জন্য একটা মাথা গোজার একটা মোটামুটি ঠাঁই হলেই হলো। নিজের ঘর হবে ভাই, ভাড়া ঘর না হলেই হলো। নর্মালি মানুষ যেটা দেখে, যে সবাই চায় নিজের মাথার ওপর চাঁদ হতে, সবাই চায়। তো সেরকম একটা ব্যাপার, বা ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকে কিনা এখনকার দিনে, ফ্ল্যাট নিজস্ব আছে কিনা, এগুলোই মানুষ দেখে। আর দেখে ঘর বাড়ির মানুষজন কীরকম, শ্বশুর শাশুড়ি ননদ নন্দাই, নন্দাইও দেখে না, ভাসুর যা, এইসব পরিবারের একটা বন্ডিং দেখে। তো যাই হোক, তাহলে তোর বাবা মা, মানে আমি তোর বাবা মায়ের কথা বলছি, আমরা তোকে খারাপ কথা বলছি না, কাকু কাকিমা কী দেখে তোকে তুলে দিয়েছিলেন ওই ছেলের হাতে? তারা জানতো না যে আমাদের মেয়ের এত বড় আশা? ভাই একটা তো মানে কি বলবো, একটা সমর্থ মেয়ের বিয়ে হচ্ছে, তার নিশ্চয়ই একটা সম্মতি নেবে বই কি, যে কি রে এই দেখাশোনাটা এসেছে, তাহলে তোর জন্য ফাইনাল করি, এরাও তোকে পছন্দ করেছে তাহলে ফাইনাল করি, এরকম একটা ব্যাপার। হ্যাঁ, যারা বড়লোক তারা মধ্যবিত্ত ঘর থেকে, মাঝারি ঘর থেকে, বা নর্মালি মানুষজন ভালো হলে তারা চালফুটো ঘরের মেয়েও নিয়ে চলে আসে। অবশ্যই তাদের কাছে ফ্যাক্টর হচ্ছে মেয়েটা যেন ভালো হয়। তো সেই আশাতেই তোর শ্বশুরও তোকে নিয়ে এসেছিলেন, শ্বশুর শাশুড়িও তোকে পছন্দ করে নিয়ে এসেছিল। এবার দ্বিতীয় কথা হচ্ছে, আসল ঘটনাটাই হচ্ছে এটা, যে তাহলে কাকু কাকিমা মানে তোর বাবা মা কি দেখে তাহলে বিয়েটা দিয়েছিলেন? ছেলে তো ওরকম একটা মানে অনিশ্চয়তাজনক একটা চাকরি করে, আজকে কোনো খুঁটিনাটি কিছু একটা প্রবলেম হয়ে গেল, তখন আবার অন্য জায়গাতে ছেড়ে চলে যেতে হবে, বা হয়তো পোষাচ্ছে না টাকা পয়সা, তখন আবার অন্য কাজে ছেড়ে চলে যেতে হবে। নিশ্চয়ই সেটা বুঝেছিলেন, তাই তো? উনিও তো শুনেছি একজন ওষুধের দোকানে কাজ করতেন, এখন উনি বোধহয় চশমার দোকানে, মানে দোকানে চলে এসেছেন, সেটা আলাদা ব্যাপার, সেটা ওনার চয়েস, কোনো কারণে উনি চলে এসেছেন, ভালো বুঝেছেন। তো সেই ক্ষেত্রে তাহলে ওরকম জামাই নেওয়া হয়েছিল কেন, বা তুই বা জেনে শুনে ওরকম ছেলেকে বিয়ে করেছিলিস কেন? আজকে সোশ্যাল মিডিয়ায় সকলের সামনে দাঁড়িয়ে আমার বরের টাকায় জল গরম হয় না, ওখানেই তো বুঝতে পারা যায় যে তুই কোন শিক্ষায় শিক্ষিত হয়েছিস। খুব স্বাভাবিক ব্যাপার, সোশ্যাল মিডিয়ায় কথা যখন উঠবে, তুমি নিজে তোমার বরকে অপমান করছো, তার মানে একটা ভদ্র বাড়ির মেয়ে ভদ্র শিক্ষা পেলে নিশ্চয়ই এই ধরনের কথা বলে না, নিজের স্বামীকে সোশ্যাল মিডিয়া অপমান করে না। আমার স্বামী যা থাকবে, যতটুকুই রোজগার করুক, আমি সোশ্যাল মিডিয়ায় আমার স্বামীকে ছ্যাঁছ্যা হতে দেবো? আর 5টা পাবলিক, আমি সেটাকে পাবলিক করবো সেই ব্যাপারটাকে? তো তুমি তোমার স্বামীকে বিক্রি করেছো, আর তোমার স্বামীকে নিয়ে যদি বাইরের লোক কেউ কাটাছেড়া করে, তখন তোমার গায়ে ঝাল লাগছে কেন? তুমি পাবলিক করেছো কেন? যদি জানতাম যে তুমি পাবলিক করনি, বা তুমি অন্যদের হাজব্যান্ডকে নিয়ে কোনো চিরফাড় করনি, তুমি কি মা দিদির বরকে মাতাল বলনি? তুমি কি মা দিদির বরকে মাতাল বলনি? এই যে তুমি তোমার স্বামীকে ভিলেন বানাচ্ছ সোশ্যাল মিডিয়ায়, আমরা ভিডিও দেখছি, তুমি বলছো তোমার স্বামী ভিলেন, তোমার স্বামী এই করছে, তোমার স্বামী ওই করছে, তোমার স্বামী বদমাইশ, তোমার স্বামী এই, তুমি বুঝতে পেরে গেছো, 12 বছর থেকেছো আর তুমি নিতে পারছো না, তুমি নির্যাতন সহ্য করছো, এই সহ্য করছো। তো ভাই আমরা বা বাইরের পাবলিক, আমরা তো অবশ্যই একটা মেয়ের প্রতি নির্যাতন করছে একটা বর,
কি বদমাস ছেলে রে বাবা, কি বদমাস মানুষ রে বাবা, একটা মেয়েকে এই করে দিচ্ছে। আমরা তো এই কথাগুলো বলবোই। তোমার ভিতরে কি হচ্ছে, তুমি কতটা চেপে রাখছো, কতটা ফাঁস করছো, বা তুমি আদৌ নাটক করছো কিনা সেসব আমরা কেন দেখতে যাবো, পরিষ্কার কথা। কিন্তু তোমাকে তো বহু বছর ধরে দেখছি, তো তুমি কি জিনিস সেগুলো আমাদের সব বোঝা আছে। তুমি পরের বরকে মাতাল বলবে, তুমি পরের বরকে টাকলা বলবে, তুমি পরের বরকে গাঞ্জা বলবে, তুমি পরের বরকে নোংরা কথা বলবে, আর তোমার হাজব্যান্ডকে নিয়ে তখন যারা বলবে, আমি যদিও বলি না, কিন্তু বাইরের লোক যখন বলবে তখন তোমার খুব গায়ে ছ্যাঁকা লেগে যায়। ও মা, নিজের বরকে 8 আনা কিলো ধরে বিক্রি করে দিচ্ছে, 8 আনা কিলো। হ্যাঁ, তুই তোর বরের দাম ওরকমই করেছিস ভাই। ভাব, জল গরম হয় না মানে কি, মানে সব থেকে নিচু জিনিস হচ্ছে জল, জলই হচ্ছে সব থেকে মেন, কিন্তু জলটাই গরম হয় না। তারপর তো জলে কিছু দিলি, সেটা আবার তরকারি হলো, মশলা হলো, মাংস দিলি তার মধ্যে, তবে ফুটে, তবে মাংসের ঝোল। তোর টাকে জলও গরম হয় না, তার মানে বুঝতে পারছিস কোন জায়গায় তোর বরকে নামিয়েছিস। আর তোর বরাবরের চোখ হচ্ছে বাচ্চাদের দিকে। আজকেও তুই কিমা দিদির মেয়ের দিকে চোখ লাগালি। কিমা দিদির মেয়ে ছোট ছোট ড্রেস পরে, তো কিমা দিদির মেয়ে ছোট ড্রেস পরবে না, কিন্তু কি তুই এই বয়সে ছোট ছোট ড্রেস পরে ঘুরে বেড়াবি? তোর বয়সটা একবার ভাগ, মেগে মেগে কোন জায়গায় গেছিস, পুরো বুড়ি হয়ে গেছিস। তো তোর একটা ভুল ধারণা যে তুই রূপসী হয়ে আছিস। সত্যি কথা বলবো, একটা মেয়ের জীবনে রূপটা কখন ম্যাটার করে জানিস? যখন সে ইয়াং থাকে, মানে যখন সে বিয়ের আগে, যখন কুমারী থাকে, অবিবাহিতা থাকে, তখন ম্যাটার করে। একটা প্রেমে পড়লো তখন ম্যাটার করে। তারপরে তার বাবা মায়ের কাছে ম্যাটার করে রূপটা। তারপরে ম্যাটার করে যে কোন সময় ম্যাটার করে, যে যখন কোনো ছেলে তাকে পছন্দ করলো, মানে তার বিয়ের সময়, তখন ম্যাটার করে। তারপরে তুমি শ্বশুর বাড়িতে তোমার পরিবারের লোকজনদের কাছে ম্যাটার করে। সবার কাছে যদি গা সওয়া হয়ে যায় না তোমার রূপ কি, তারা যদি সব কিছু দেখে, একটা কালো মেয়েকেও সব দেখে মানুষ পছন্দ করে, তো সেখানে না বাইরের লোক কি বললো না বললো আর কিছু যায় আসে বলে আমার মনে হয় না, তাই তো? আজকে তুই ভাব, তোর এত রূপ, কিন্তু তুই পেয়েছিস কি একবার ভাবতো, একবার ভাব। একটা মেয়ে কালো, সে বাইরে দিকে দেখে যা সে কত সুন্দর সংসার করছে সাজিয়ে গুছিয়ে, আর তোর তো রূপে ভরা, তুই তো রূপবতী, গুণবতী, রূপবতী, সববতী। তাহলে তুই কি পেলি দেখ? সোশ্যাল মিডিয়ায় এসে বরকে বিক্রি করতে হচ্ছে, গোটা পরিবার বিক্রি করতে হচ্ছে, সংসার ছেড়ে বেরিয়ে চলে যাব ভাবছিস। তারপরে তোর যা মুখের ভাষা, কন্ট্রোভার্সি করতে এসেছিস, লজিক দিয়ে কন্ট্রোভার্সি করতে হয়, দম নেই, কেস খেয়ে বসে আছিস। আজকে বলছিস আমি কেস খেয়েছি, আমার কেস নিয়ে কিছু বলতে এসো না, এই করো না। হ্যাঁ, অনেক তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে, কই কাউকে তো এরকম তেরে ফুড়ে ভিডিও করতে, নোংরামি করে দেখতে পাওয়া যায়নি, এবং কেউ তো এরকমভাবে কেস খায়নি। কিমাদি যদি কেস খেয়ে থাকে, কিমাদির তো তবু সিদ্ধারা আছে যে হ্যাঁ আমি ভুল করেছি, সেটা ক্ষমা চাওয়ার। এই যে তুই এমএসএলকে নিয়ে এত নোংরা নোংরা করে ভিডিও করলি, তোর কি মেরুদণ্ড ছিল না ক্ষমা চাওয়ার? যে হ্যাঁ আমি ক্ষমা চেয়ে নিই, আমি ভুল করেছি। মানুষ ভুল করলে যদি ক্ষমা চায়, ছোট হয় মানুষ তাতে? মানুষের জীবনে ভুল থাকে, এই যে তুই বললি যে মানুষ ভুল করে মানুষ ঠেক পায়, মানুষ শোধরায়। তাহলে ভুল করে সোশ্যাল মিডিয়ায় হাত জোর করে বলার ক্ষমতা ছিল যে ওই ছোট্ট বাচ্চা মেয়েটার পিতৃ পরিচয় নিয়ে আমি আঙুল তুলেছিলাম, কোয়েশ্চেন রেখেছিলাম, আমার ভুল হয়েছে? তোর ক্ষমতা আছে? হিসেব মতো কিমাদির তো সেই ক্ষমতা আছে বলতে হবে যে কিমাদি পিছন দিয়ে হোক সামনে দিয়ে হোক ক্ষমা চেয়েছে। আমাদের মতো মানুষের কাছে খবর আছে যে ও নিজে ক্ষমা চেয়ে নিয়েছে, দিয়ে কেসটা উঠিয়ে নিয়েছে, স্বাভাবিক, ক্ষমার কাছে কিচ্ছু নেই। তুই কি করেছিস? তুই কেস টেনে 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 নিয়ে যাচ্ছিস, তোর বুকের বল, তোর বিরাট পাটা, তোর বুকের বিরাট পাটা। তাহলে তুই শুধরেছিস কোথায়? তুই শোধরালি কোথায়? মানুষ শোধরায় কখন? ভুলটাকে ভুল মনে করে মানুষ যখন ক্ষমা চায় তখন শোধরায়। কিন্তু তুই তো কেসকে টেনে 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 নিয়ে যাচ্ছিস, চলো দেখা যাবে কি হবে, মানে তুই মাথা নিচু করবি না। তার মানে তুই যা বলেছিস সব ঠিক বলেছিস। তুই এখনও কেস যখন তুই নিজে থেকে কারোর কাছে ক্ষমা চাসনি, অপরপক্ষের কাছে, তার মানে তো তুই ভুল করেছিস, ওটা ভুল করেছিস বলে মনে হয় না। মানে তুই যা করেছিস ঠিক বলেছিস, যা বলেছিস যা করেছিস তুই ঠিক করেছিস, তাই তো? নর্মালি একটা ব্লগারকে দেখে তার ঘরে ছোট ছোট কাণ্ড কারখানা নিয়ে ভিডিও করা, আর তাদের বড় থেকে গুরুজন থেকে ছেলে মেয়ে সকলের চরিত্রকে হনন করা, দুটো আকাশ পাতাল ফারাক, তাই তো? আজকে তুই কাকে বড় বড় কথা বলতে বসেছিস যে কেসের নিয়ে বড় বড় ডায়লগ? এমনি এমনি তুই কেসগুলো খেয়েছিস। তুই ম্যান্ডিকে কী করেছিস? ম্যান্ডি তোকে বিশ্বাস করেছিল, তুই বিশ্বাসের মর্যাদা রাখার মতো মহিলা? তুই কার বিশ্বাস রাখতে পেরেছিস বললাম না? নিজের স্বামীকেও সোশ্যাল মিডিয়ায় বিক্রি করেছিস। স্বামী স্ত্রীর মধ্যে একটা বন্ডিং থাকে, একটা বিশ্বাস থাকে, ঠিক আছে? তুই নিজের স্বামীকে পর্যন্ত সোশ্যাল মিডিয়া সকলের কাছে বিক্রি করে দিলি। একবার বিক্রি করেছিস গো বেচারা,
ভীষণ ভালোবাসে, চুমু খাচ্ছে, চারটি খাচ্ছে, কপালে চুমু, গালে চুমু, কোথায় না কোথায় চুমু, তারপরে হঠাৎ করে স্বামী হয়ে গেল ভিলেন। একবারে পোজ মেরে সুন্দর করে ফটো তুলে এসে স্বামী হয়ে গেল ভিলেন। মানে লোকে ঠান্ডার দেশে বেড়াতে গেলে বরফে জল টল পড়ে মোটামুটি ঠান্ডায় অশান্তি নিভে যায়, তোকেই দেখলাম বরফের দেশে গিয়ে মানে ঠান্ডার জায়গায় গিয়ে অশান্তিকে বাড়িয়ে দিয়ে এলি। হ্যাঁ, লোকে ঠিকঠাক তাঁত পায় না শরীর গরম করার জন্যে, আর তোদের অশান্তি বেড়ে গেল। পাবলিককে বোকা পেয়ে গেছিস, তাই তো? মানে সবাইকে চয়স্য ভেবেছিস, তাই তো? আর তুই আশা করছিস যে তোকে নিয়ে কেউ এরকমভাবে বলবে না। হ্যাঁ, কিন্তু আমি সবাইকে বলে যাব। সীমাদির মেয়েকে নিয়েও বলতে ছাড়লি না, তুই কাকে নিয়ে বলতে ছেড়েছিস? আর টিনাকে নিয়ে বলা, তুই তো টিনার পরেই ছিলিস। প্রথমত তুই বললে কিছুই জানতিস না, এই যে সবাই বলছে যে সুদীপ্তর সাথে নাকি টিনার বিয়ে হয়ে গেছে, এই যে বলছিস, মানে ফোগলার সাথে, যাই হোক ফোগলার সাথে বিয়ে হয়ে গেছে, টিনার বিয়ে হয়ে গেছে। যদি সত্যিই বিয়ে হয়ে গিয়ে থাকে, পরে যে বললি ইস নোংরা মেয়ে বিয়ে করেছে, কেন রে? তুই তো প্রথম থেকে টিনার সাথে যুক্ত ছিলিস, তুই জানতিস না? তোকে এত বড় কথা বলেনি? বাকি ফোগলা সব বলে দিত। বাবা, ওরে বাবা রে, আমাদেরকে সব মেনে নিতে হবে বল? মনে আছে সেই রূপটা? টিনা আমার কাছে ক্ষমা চায়নি, টিনা আমার নিয়ে পিছনে এই বলেছে, তারপর থেকে আরম্ভ হলো টিনাকে চিড়ে কেটে নিয়ে ভিডিও করা। তোর রূপ কে দেখেনি রে? সোশ্যাল মিডিয়ায় যদি তোর রূপ এটা হয়, মানে প্রফেশনাল ফিল্ডে, তাহলে পার্সোনাল লাইফে তুই কতটা সাংঘাতিক? যারা ঘর করছে তারাই তোর সাথে বোঝে, তাই তো? না হলে এক ছেলের বউকে কাকে নিচে তলায় থাকতে হয় রে শান্তির খোঁজে? এক ছেলের বউ, না আছে দেওর, না আছে ভাসুর, তাকে শান্তির খোঁজে নিচে তলায় থাকবো আমি। ওপর তলায় শান্তি নেই বুড়ো বুড়ির সাথে, মাত্র বুড়ো আর বুড়ি দুটো প্রাণ, শান্তি নেই, নিচে তলায় থাকতে হয়, তাও আবার বরকে নিয়ে আলাদা করে। ও মা, তার মানে বুঝতে পারছিস আমাদের সোশ্যাল মিডিয়া তোকে নিয়ে কতটা আমরা ভুগি, বুঝতে পেরেছিস? সত্যি মানে ভাই, তুই তো করোনার থেকেও ভয়ানক ভাইরাস, সত্যি কথা বলছি। করোনা এত মারাত্মক না, কারণ করোনা হয়ে যাবার পরেও মানুষ এখনও লড়াই করছে, যুঝে আছে, সে হারে মৃত্যু হয়নি, যে হারে বলেছিল সে হারে মৃত্যু হয়নি, অনেক মানুষ বেঁচে আছে। ভাই তুই যা ভয়ঙ্কর, যেখানে যাকে নিয়ে বলিস ম্যান্ডি হচ্ছে তার জলজান্ত উদাহরণ। আজকে বলছি না, সোমনাথ তোকে কোনো রকম এইরকম একটা জায়গায় রাখে, না পারে উড়া করে বার করতে, না পারে করে ঘিরতে, এরকমভাবে শুধু সংসারটা করবে বলে, স্ত্রীকে নিয়ে সন্তানকে নিয়ে সংসারটা করবে বলে, না হলে তো তুই একবারে শেষ করে রেখে দিবি। ওই জন্যই তোকে ভয়ে ভয়ে তোর বাড়িতে যায়, খাসি খায়, তোকে হজম করে, মানে ওর বাড়িতে এলে তোকে হজম করে। এগুলো সত্যি খুব ধ্রুব সত্যি কথা, বিশ্বাস কর। আজকে সঞ্জয়দা খারাপ হয়ে গেল, তাই তো? আজকে সঞ্জয়দা খারাপ হয়ে গেল কেন তুই বলিসনি? তোকে মনে আছে আমি কোনোদিন ভিতরের কথা নিয়ে ভিডিও করি না, তবে আজকে আমি একটা কথা বলছি ভিডিওতে। আমি জিজ্ঞাসা করেছিলাম যে বাবা, সঞ্জয়দা এত সুন্দর বাড়ি করলো, সঞ্জয়দা এত টাকা পয়সা কোথায় পেলো? আমারও মনে প্রশ্ন এসেছিল, মনে আছে? কেউ একজন বলেছিল যে ওর যে পুরনো ভিটে মাটি আছে সেগুলো সব বিক্রি করে সেই টাকায় ঘর দৌড়। তারপর এবার ওর বউয়ের তো পুরনো টাকা পয়সা, ওদের তো বড় চ্যানেল ছিল, অনেক রোজগার, তারপর সঞ্জয় দাও বহু টাকা রোজগার করছে, মানে বহু টাকা মানে কি, মানে যতটুকু রোজগার করছে সব দিয়ে ওদের ঘরটা, খুব স্বাভাবিক ব্যাপার। সঞ্জয় দা বিরাট কিছু আহামরি ঘরও করেনি, আবার যেটা করেছে ওই রকম টাকা পয়সা মিলে যাবার মতোই ঘর করেছে, বেশ ভালো সুন্দর ঘর করেছে, খুব সুন্দর ঘর করেছে। যে যেমন তার কাছে তার বাড়ি স্বপ্নের, সে যে যেমনভাবে এঁকে রেখেছে যে আমার ঘরটা এরকম হবে, আমি এরকম করব, কারণ স্বাভাবিক ব্যাপার, সে ততটুকুই পা ফেলবে তার যতটুকু সামর্থ্য। কে আর তোর মতো বলে যে বরের টাকায় জল গরম হয় না, তার জন্য বউকে তেড়ে ফুড়ে ভিডিও করতে হয়, পরিষ্কার কথা। মানে কি অবস্থা, তাই না? অ্যারেঞ্জ ম্যারেজ করে বিয়ে করে, তাহলে আমার কাছে প্রশ্ন তো এটাই যে তাহলে শ্বশুরমশাইয়ের টাকা থেকে বিয়ে করেছিলিস? শ্বশুরমশাইয়ের টাকা থেকে তোর বিয়ে হয়েছিল? তোর বাবা মা বিয়ে দিয়েছিল? কাকু কাকিমা বিয়ে দিয়েছিলেন? বরের টাকা থেকে দেয়নি? মানুষ তো আগে বরের টাকাই দেখবে, যে জামাইটা কি করে, বাবা ছেলে কি করে, আগে তো মানুষ এটাই দেখবে যে ছেলে কি করে, আগে আমি দেখি, কারণ আমি তো বিয়েটা দেবো ছেলের হাতে তুলে দেবো আমার মেয়েকে, তাকে তো ঠিকঠাক থাকতে হবে, এটা তো আগে মেন কথা। কপাল না করে ভগবান, অনেক কিছু হতে পারে অনেক পরিবারে, ছেলে যদি ঠিক থাকে, স্বামী যদি ঠিক থাকে, সব কিছু ঠিক হয়।
মানে প্রত্যেকটা মানুষকে ধমকাচ্ছে, প্রত্যেকটা মানুষকে চমকাচ্ছে। তোর অতীত তোকে এত সহজে পিছু ছাড়বে রে? তোর অতীত তোকে পিছু ছাড়বে, নাকি তুই কারোর পিছু ছেড়েছিস? আজকে তোর কপালে ছিল নিজের সংসার জীবনকেও বিক্রি করে তোকে ইনকাম করতে হবে। তার মানে তুই কতটা, মানে তোর কপাল কতটা খারাপ দেখ। এই এত রূপ নিয়ে তোর কি হলো? এত রূপ নিয়ে তোর কি হলো আমাকে তুই একটু বল। এত রূপ সৌন্দর্য নিয়ে কি হলো? আজকে তো তুই পুরো ফেলিওর, তুই তো পুরো জিরো। মানে শেষ মুহূর্তে এসে তোকে কি বলবো, শেষ মুহূর্তে এসে তোকে পুরো নিজের স্বামীকেও বিক্রি করতে হচ্ছে। যে স্বামী মানে জীবন সঙ্গী, স্ত্রী হচ্ছে স্বামীর অর্ধাঙ্গিনী, অর্ধ অঙ্গ, আজকে তাকেও তোকে বিক্রি করে খেতে হচ্ছে, তোর স্বামীকে। স্ত্রী ধর্ম তুই কীরকম পালন করছিস দেখ। তোকে দেখলে না, বিশ্বাস কর, এখন তো দয়া হয়, সত্যি দয়া হয়। আর সব থেকে মায়া লাগে তোর শ্বশুর শাশুড়ি মানুষটাকে দেখলে। আজকে বলছিস আমার মাকে নিয়ে কেন বলছো? কাকে একটা বললি? মাকে নিয়ে কেন বলছো? মাকে নিয়ে কখন বলে জানিস কথাগুলো? যদিও কাকিমাকে নিয়ে, মায়েদের নিয়ে, বাবা মায়েদের নিয়ে বলা উচিত নয়, কারণ সাধারণত একটা ধারণা আমাদের থাকা দরকার। আমরা অন্তত এইটুকু জানি যে কখনো মা বাবা কখনো খারাপ জিনিসটা সন্তানকে শেখায় না। এটা খুব ধ্রুব সত্যি কথা। কিন্তু এটাও সত্যি কথা, সন্তান কতটা তৈরি হয়েছে, সে কতটা মানে বেয়াদব তৈরি হয়েছে না সে ভালো তৈরি হয়েছে, সেটা সন্তান খুব ভালো করে বুঝতে পারবে, কারণ মা বাবার কথা তো তাকে নিতে হবে। কিন্তু যে সময় তোর কাছে অপশান ছিল, হয় ভিডিও ছাড়তে হবে, না হলে তোকে সংসার করতে হবে, সংসার নিয়ে থাকতে হবে, তখন তোর মা মানে কাকিমা বলেছিলেন তুই চ্যানেল ডিলিট করবি না। কাকিমা যদি সেই দিন শক্ত হয়ে নিজের মেয়ের সংসারটা বাঁচাবার জন্য যদি চ্যানেলটা ডিলিট করিয়ে দিত, আজকে বোধ হয় মানে কি বলবো, জানি না কাকিমার কাছে কোনটা প্রায়োরিটি পাচ্ছে, যে তার মেয়ে নিজে শ্বশুর বাড়ির নিয়ে সোশ্যাল মিডিয়ায় বলতে বসেছে, এটা কি কাকিমার খুব ভালো লাগছে কিনা আমি জানি না। সাধারণত মা হয়ে তো লাগা উচিত নয়। তো কাকিমা রিগ্রেট ফিল করছে কিনা সেটাও আমি জানি না, যে সেদিন যদি চ্যানেলটা ডিলিট করিয়ে দিতাম আজকে এই দিন দেখতে হতো না, এরকম একটা ব্যাপার ফিল করছে কিনা আমি জানি না। বা মানে কি বলবো, আমার জামাইকে আমার মেয়ে এরকমভাবে অপমান করছে, আমার মেয়ে হয়ে সত্যি কথা বলবো, যদি আমরা এরকম কাজ করতাম আমার মা না হয়তো পায়ের জুতোটা খুলিও আমাকে মেরে দিত, যে এই শিক্ষায় শিক্ষিত করেছি তোকে, দরকার নেই সংসার করার, তোর মতো কুলাঙ্গার মেয়ের আমাদের দরকার নেই। আমার মাই, আমার মা বাবাই আমাকে ত্যায্য কন্যা করে দিত। খুব ধ্রুব সত্যি কথা, এটাই হওয়া উচিত। তাহলে সেই সময়, যে সময় সংসার ইম্পর্টেন্টের কথা, কারণ পরিষ্কার কথা, সংসার সন্তান এইগুলো মানুষের কাছে ইম্পর্টেন্ট, এগুলো, এই ভিডিওটা ইম্পর্টেন্ট নয়। তারপরে যদি সেটা তুই ভদ্রভাবে ভিডিও করতিস তাহলে সেটা দেখে নেওয়া যেত। এই বাড়িতে কেসের উপর কেস, কেসের উপর কেস, কোনো ভদ্র বাড়ির বউ কী এমন কন্ট্রোভার্সি করে যাকে এত কেস খেতে হয়? সবাই যাকে নিয়ে এত খারাপ সমালোচনা করে সবাই বলে খারাপ, গুটি কয়েক কজন মানুষ ছাড়া, যাদেরকে পোষ্য বানিয়ে রেখে দিয়েছিস তারা ছাড়া, মানে তোর ক্যাটাগরির ছাড়া, পরিষ্কার কথা। তোর কীর্তিকলাপগুলো পছন্দ করে মানে তারা তোর ক্যাটাগরি, সেম ক্যাটাগরি, পরিষ্কার কথা। তবেই তারা তোকে সেগুলোতে ইন্ধন যোগায়। যদি ভদ্র বাড়ির হয় কখনো ইন্ধন যোগাবে না। ভদ্র বাড়ির হলে বলবে তুমি সুন্দর করে সংসার করো, সব কিছু করো, স্বামীকে সময় দাও, স্বামীর সাথে মিলমিশ করে নাও, এগুলোই বলবে। কখনো বলবে না যে তুমি যেটা করবে সেটাতেই আমাদের সমর্থন আছে, কখনো করবে না। কোনো ভদ্র বাড়ির মানুষ কখনোই শিক্ষা দেবে না, পরিষ্কার কথা। তাহলে সেদিন যদি তুই সংসারটা তোকে করতে দিতেন কাকিমা, তাহলে আজকে এই দিনটা, আজকে এরকম হতো না। আজকের দিনেও তোর বাবা মা কী করে সাপোর্ট করছে কাকিমা, আমার এইটাই ভাববার বিষয়। কোনো বাবা মা মেয়েকে সংসার থেকে বার করে নিয়ে চলে আসছে এই রকম একটা স্বামী থাকাকালীন, যে স্বামী সারাটা জীবন কেয়ার করেছে, আগলে রেখেছে, এবং তোর সন্তান হয়নি তারপরেও তারা তোকে ঠাঁই দিয়েছে ঘরে, পরিষ্কার কথা। কারণ অন্যান্য খারাপ পরিবার, নোংরা পরিবার হলে তারা এইটাকে সামনে করে বার করে দেয় মেয়েদেরকে, তাও তারা তোকে মাথায় করে রেখে দিয়েছে, সেটা তাদের কাছে কোনো ব্যাপারই নয়। তারপরেও নিজে বলছি শাশুড়ি ভালো, শ্বশুর ভালো, তাও তোর বাবা মা তোকে সমর্থন করছে। কাকু সেদিন বললেন সমর্থন করছি, মানে ও মানে আমাদের বাড়িতে থাকবে, মানে তুই বাপের বাড়ি থাকবি, এরকম। বিশ্বাস কর, আমাদের বাবা মারা হলে কেউ করতো না। সবাইকে জিজ্ঞাসা কর, কিছু মানুষকে, কেউ করতো না। কারণ তোমাকে বিয়ে দিয়েছি তুমি সংসারে থাকো, তোমার মানুষগুলো তো ভালো তারা, তাহলে তুমি কেন সংসার করবে না? তাহলে খামতি তোমার মধ্যে, বদমাস তুমি।
তুই যত কম কথা বলবি ততই ভালো, কারণ তোর সত্যিগুলো সব তুই নিজে ভান্ডা ফুঁড়ে দিচ্ছিস। আর কর্ম, এর ফল তো তোকে ভুগতেই হবে। এ তো সবে শুরু, এই তো নিজেকে বেচতে শুরু করেছিস, আরও কত নিচে